আমার বাবা বলছিল যে উচিত কথা কইবার যাইয়া চান্দের পিছে মামলা খারা, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফাড়া। এই মানুষ নয়তো লোহা নয়তো তামা, এই মানুষ কইল মাটির গড়া। এই মানুষটার ভিতরে মুহাম্মদী কলমা, উপরে মুখে মুহাম্মদী কলেমা, ভিতরে তার হিংসা ভরা। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন আমার বাবার নামে কাফের উপাধি দিয়ে 5টা মামলা করছিল, জানবয়দি কাফের। কিছু কিছু জায়গা আছে যেমন পাতিলে থেকে কালি নিয়ে যদি গালে দেন তাহলে ও ময়লা, আর ওই যদি একটা মেসের কালি নিয়ে সুন্দর করে ভরায় যদি চোখে দেন একই জিনিস, গালে হবো ময়লা আর চোখে দিলে হইল কাজল। গীতিকার যিনি সুরকার, এই গানটা একমাত্র ওনারই সাজে। জেলে গেছে উনি, খাইলেন কি, পড়লেন কি, দেখলেন কি, বাহিরে অন্যায় করে এই জায়গা তাই না তুলে, জায়গাটা কিরকম এটার উপরে সময় কাটে না। উনি একটা গান, কবি গান লিখছিলেন। এই জেলখানার গানটা শোনাচ্ছে যে মাঝে মাঝে দেখাইবেন। মাত্র 7 দিন শুনেন। বাংলাদেশের একটা জেলার নাম আছে নেত্রকোনা, মদন, নাম হয়তো শুনছেন। এই বাউল সুরের এই দেশে নিয়ে আইছে এই দেশের মানুষ। আমি আমার বাবার সাথে যখন নেত্রকোনা যাই, মদনে নেত্রকোনা বাস থেকে নাই, আমার বাস পাল্টাইতে হয়, তখন আমি মোটামুটি ছোট আর কি। নেত্রকোনা বাসের থেকে নাইমে হোটেলে খাইতে ঢুকবো, তখন কয় বাবা একটা বিশাল ভুল হয়ে গেল। আমার এরকম ভুল হয়ে যাওয়াটা কথা না, আমি তো মনে মনে ভাবতেছি কি সবই তো আমাদের সাথে আছেই। কয় যে না বাবা আমি চরম ভুল করছি এই বাইনাটা নেওয়াতে। কেন? এমন দেশে গান গাবার যাইতেছে, এই বাউল সুরদারা ওরা এই দেশে নিয়ে আইছে। আমি কালাবুস আছে একটা মানুষ, জানি না ওই দেশে গেলে আমার তো ছাড়তো না। আমি মনে মনে আমিও ভয় পেয়ে গেলাম, গাছে হিসাবত আমার বাপ এটার আগা মাথা যেটা দিয়ে জয়েন দিছে এটাই তাইকে ছাড়াবো, ভয় আমিও পাইতেছি। তো আসছি মদনে যায় পচলাম, দেখলাম চানবয় থেকে শুধু দেখার জন্য 16 টাকা কেজি চিরা 32 টাকা করে হয়েছে শুধু।